আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আরবি দ্বিতীয় পত্রের কওয়ায়েদ যাচাইয়ের শূন্যস্থান পূরণ, এটা দেখতে খুব সহজ, কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা লিখতে বসি তখন আমরা খুব কনফিউজড হয়ে যাই। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে তুমি বাজারে যে সচরাচর গাইড বই দেখতে পাও, ঠিক আছে, বা প্র্যাকটিস বই দেখতে পাও, ওখানে শুধুমাত্র শূন্যস্থানের উত্তরটা দেওয়া আছে, কিন্তু কি কারণে শূন্যস্থানের এই অপশনটা হচ্ছে এটা দেওয়া নাই। এই কারণে আমরা পরীক্ষার খাতায় শুধুমাত্র কমন খুঁজি যে কমন এসেছে কিনা। কিন্তু আজকে আমি তোমাকে ইনশিওর করতে পারি, যদি আজকের ভিডিওটা তুমি সুন্দরভাবে দেখো তাহলে আশা করি আরবি দ্বিতীয় পত্রের শূন্যস্থানের ক্ষেত্রে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এবং আদার্স যে গ্রামাটিক্যাল টপিকগুলো আছে এক্ষেত্রে তুমি অন্যের তুলনায় অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে আর পরীক্ষার খাতায় কমন খুঁজতে হবে না। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু তাহসিন হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বন্দি পাঠশালা মাদ্রাসা সেকশনে যুক্ত হয়ে তোমাদের যে আরবি বিষয়গুলো আছে এগুলো নিয়ে মেন্টরিং করছি। তো চলো আজকে আমরা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে একটু আলাদাভাবে শূন্যস্থান পূরণের ব্যাপারটা আমরা একটু দেখি। প্রথমে আমরা কিছু নিয়ম শিখব, তারপরে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি নিজেই যতগুলো প্র্যাকটিস আছে বাদ বাকি যত শূন্যস্থান দেখো তুমি নিজেই আনসার করতে পারবা। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আরবি শূন্যস্থান পূরণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ 5টা নিয়ম শিখব। আশা করি এই 5টা নিয়মের মধ্যে অধিকাংশগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, এই 5টা নিয়ম তুমি খুব গুরুত্বের সাথে দেখবা। 5টা নিয়ম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব গুরুত্বের সাথে 5টা নিয়ম দেখবা। এর মধ্যে প্রথমটা হচ্ছে হরফে জর এবং ইজাফাত। ঠিক আছে, হরফে জর এবং ইজাফাত আমরা বিস্তারিত আলোচনা করব। আগে আমরা দেখতেছি আজকের ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব লিঙ্গ এবং যে বচনগত যে মিল আছে এই ব্যাপারটা আমরা দেখব। তারপর আমরা দেখব মাউসুফ এবং সিফতের যে ব্যাপারটা আছে, তারপর যে ইন্না, তারপর আন্না, কানা এর আমল। তারপরে আমরা দেখব আদাত এবং মাদুত, যেটা তোমাদের কাছে খুবই কনফিউজড এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো আমরা ভেঙে 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 পড়ি। আচ্ছা, প্রথমে হচ্ছে হরফে জর এবং ইজাফাতের নিয়ম। আচ্ছা, হরফে জর মানে কি জানো ভাইয়া? হরফ মানে কি বলতো? হরফ মানে কি ভাইয়া? হরফ মানে হচ্ছে হরফ, ঠিক আছে, বর্ণ। আর আল জর, জর শব্দের অর্থ হচ্ছে কি, মানে যে জের প্রদান করে বা যে কাজটা প্রদান করে। তো হরফে জরের অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে কি ভাইয়া? অর্থ হচ্ছে জের প্রদানকারী হরফ। ঠিক আছে, তো যেমন দেখো একটু, যেমন হরফে জর আমরা একটা লিখলাম, মনে করো ফি, এই হরফে জরটা লিখলাম। এটা কি লিখলাম ভাইয়া? ফি হরফে জরটা লিখলাম। তো হরফে জরের কাজ হচ্ছে এর পরে যে শব্দটা আছে ওকে জের প্রদান করবে। তো ফিল মসজিদি লিখলাম, ফিল মসজিদি। তো ফি হচ্ছে হরফে জর, ওর কাজ হচ্ছে কি পরবর্তী শব্দকে জের প্রদান করবে। তাহলে দেখো ফিল মসজিদি, ও কী করছে? জের প্রদান করছে, তাই না? তো যদি আমরা শূন্যস্থানে হরফে জর দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে এর পরে যে শব্দটা আছে ওটাকে আমরা জের বিশিষ্ট দিয়ে দিব। তখন আমরা কি করব? যে অপশনে যে শব্দগুলো আছে এই শব্দগুলো খুঁজবো, এই শব্দগুলোর মধ্য থেকে কোনটা জের বিশিষ্ট আছে সেটাকে আমরা দিয়ে দেব। বুঝতে পেরেছো? তো হরফে জর অনেকগুলো আছে, 13-14টার মতো আছে, ওগুলা তুমি একটু দেখবা। তো হরফে জর যদি আমাদের শূন্যস্থানের আগে যদি হরফে জর থাকে, ঠিক আছে, এরপরে আমরা একটা জের বিশিষ্ট শব্দ দিয়ে দিব। আশা করি তোমরা হরফে জরের ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা ইজাফাতের ব্যাপারটা বুঝি। ঠিক আছে, ইজাফাত ইজাফাত এর বাংলা হচ্ছে সম্বন্ধকারক। এটাকে অনেকে কারক বলতে চায় না, ঠিক আছে, আর ইংরেজিতে বলে পসেসিভ। অর্থাৎ
এক দুইটা আলাদা আলাদা শব্দ থাকবে এবং আলাদা আলাদা শব্দকে মালিকানা মানে ওই যে বস্তুটা আছে বস্তুটার সাথে ওইটার সাথে সম্বন্ধ করে দেবে বা মালিকানা যুক্ত করে দেবে। আমি একটু তোমাদেরকে বুঝাই। যেমন আমি লিখলাম রাশেদের কলম, ঠিক আছে? তো দেখো একটু লক্ষ্য করো, এখানে যে কলম শব্দটা আছে এটাকে আমি রাশেদের সাথে সম্বন্ধ করে দিলাম, ঠিক আছে? এমনভাবে দেখো শিক্ষকের বই, শিক্ষকের বই। তো কি করলাম এখানে আমরা এই বইটাকে শিক্ষকের সাথে কি করে দিলাম, সম্বন্ধ করে দিলাম, ঠিক আছে? তো দেখো এখানে একটা কমন বিষয় আছে, দেখো তো এখানে বাংলায় আমরা ইজাফাত কিভাবে চিনব, অর্থাৎ দুইটা শব্দের মাঝে যদি আমরা র দেখতে পাই তাহলে সেটাকে আমরা ইজাফাত বলবো, ঠিক আছে? বাংলায় যদি কি পাই, দুইটা শব্দের মাঝে যদি আমরা র পাই তাহলে সেটা ইজাফাতের ব্যবহার। তো ইজাফাতের ব্যবহারটা আমরা আরবিতে কিভাবে কনভার্ট করব জানো? কনভার্ট করব এভাবে, যে শব্দটা বাংলায় আমরা শেষে বলতেছি, দেখো এখানে কিন্তু দুইটা শব্দ আছে, একটা শব্দ দুইটা শব্দ, দুইটা শব্দ কি করলো, ইজাফাতের মূল কাজ হচ্ছে এই কলমটাকে প্রথম শব্দটার সাথে একটা সম্বন্ধ করে দেওয়া, একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়া। তো আরবিতে আমরা কিভাবে কনভার্ট করব, বাংলায় যে শব্দটা আমরা শেষে উচ্চারণ করতেছি, বাংলায় যে শব্দটা আমরা শেষে উচ্চারণ করতেছি আরবিতে ওইটাকে প্রথমে নিয়ে আসব। দেখো শিক্ষকের বই, এখানে আমরা কোন শব্দটা শেষে বলতেছি, বই শব্দের শেষে বলতেছি, তাই না? তো আমরা আগে কিতাব লিখব, ঠিক আছে? বাংলায় আমরা বই শব্দটা শেষে বলেছি, এই কারণে আমরা কিতাব, কিতাবর মানে হচ্ছে কি ভাইয়া, কিতাবর মানে হচ্ছে বই, ঠিক আছে? কিতাব। তারপরে আমরা শেষে প্রথমে উচ্চারণ করেছিলাম শিক্ষক, তাহলে শিক্ষক লিখে দিলাম, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আমি আবার একটু বলতেছি, ইজাফাতের যে ব্যবহারটা আছে বাংলায় আমরা কিভাবে চিনব, বাংলায় চিনব হচ্ছে দুই শব্দের মাঝে কি থাকবে ভাইয়া, দুইটা শব্দের মাঝে র থাকবে, ঠিক আছে? র থাকবে। যেমন রাশেদের বই, রাশেদ একটা শব্দ, কলম একটা শব্দ, এখানে কলমকে রাশেদের সাথে সম্বন্ধ করে দেওয়া হয়েছে, ইজাফাত করে দেওয়া হয়েছে। বাংলায় কিভাবে চিনব, দুইটা শব্দের মাঝে কি থাকবে, র থাকবে। দেখো তারপরে শিক্ষক একটা শব্দ, বই একটা শব্দ, ঠিক আছে? শিক্ষক একটা শব্দ, বই একটা শব্দ। তো এখানে কি করলাম, বইকে শিক্ষকের সাথে সম্বন্ধ করে দেওয়া হয়েছে। তো আরবিতে কিভাবে কনভার্ট করব, আরবিতে বাংলায় আমরা যে শব্দটা শেষে উচ্চারণ করব, বাংলায় আমরা যে শব্দটা শেষে উচ্চারণ করব আরবিতে এক্স্যাক্টলি সেটাকে আগে নিয়ে আসব, ঠিক আছে? এরপরে দ্বিতীয় শব্দটা নিয়ে আসবো। যেমন কিতাবুন মানে হচ্ছে বই আর শিক্ষক মানে হচ্ছে মুআল্লিম, বুঝতে পেরেছো? আর ইজাফাতের ক্ষেত্রে প্রথমটাকে বলা হয় কি, মুজফ, প্রথমটাকে বলা হয় মুজফ, আর দ্বিতীয়টাকে বলা হয় মুজফুন ইলাইহি, ঠিক আছে? প্রথমটাকে বলা হয় মুজফ আর দ্বিতীয়টাকে বলা হয় মুজফুন ইলাইহি। আর এই যে যে মুজফুন ইলাইহিটা আছে না, এই মুজাফুন ইলাহিটা সব সময় জের হবে, সব সময় কি হবে ভাইয়া, জের হবে। তাহলে আরবি ভাষায় তুমি জেরের ব্যবহার দুই জায়গায় পাবা। এক নম্বরে শুরুতে যদি হরফে জহরের মাদখুল হয়, কিংবা যদি মুজাফুন ইলাহি হয়, এর বাহিরে আরবি ভাষায় তুমি কোনো জের পাবা না। তাহলে আজকে থেকে তুমি শূন্যস্থান যখন দেখো তখন তুমি পারবা না, শব্দটা যদি মুজাফ হয়ে থাকে তাহলে পরবর্তী শব্দটা জের বিশিষ্ট হবে, পারবা না। বা শুরুতে যদি হরফ থাকে তাহলে কী হবে ভাইয়া, শুরুতে যদি কী থাকে, হরফ থাকে, তাহলে তার পরেরটা জের বিশিষ্ট হবে। কিংবা যদি প্রথমটা মুজাফ থাকে দ্বিতীয়টা মুজাফুন ইলাইহি হয়, আর মুজাফুন ইলাইহিটা সবসময় জের বিশিষ্ট হবে। বুঝতে পেরেছো? আশা করি এই ব্যাপারটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, বুঝতে পেরেছো? এক নম্বর নিয়ম হচ্ছে কি ভাইয়া, এক নম্বর নিয়ম হচ্ছে পূর্বে যদি কি থাকে, হরফে জর থাকে, বুঝিয়েছি আমরা, যেমন মিন, ইলা, ফি যদি থাকে
পরবর্তী শব্দের শেষ অক্ষরে অবশ্যই 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 কাসরা বা জের হবে। তারপর নিয়ম হচ্ছে 2, শব্দ যদি মুজাফুন ইলাইহি হয়, বুঝিয়েছি, বাংলা 2টা শব্দ থাকবে, 2টা শব্দের মাঝে অবশ্যই অবশ্যই কি থাকবে, র থাকবে। যেমন শিক্ষকের বই, মাজিদের পিতা, মাদ্রাসার কলম, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? 2টা শব্দের মাঝে কিন্তু কি আছে ভাইয়া, র আছে। তো প্রথমটাকে বলা হয় মুজাফ আর দ্বিতীয়টাকে বলা হয় মুজাফুন ইলাইহি, ঠিক আছে। আর মুজাফ শব্দে কি হবে, তানবিন বা আলিফ লাম বসবে না। আর যে মুজাফুন ইলাইহি যেটা আছে ওটা সব সময় কি হবে ভাইয়া, জের বিশিষ্ট হবে। তো শর্টকাট টেকনিক কি, হরফে জর বা মুজাফ যদি থাকে এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই জের হবে। বুঝতে পেরেছো? আবার বলি আমি, হরফে জর যদি থাকে, হরফে জরের কাজ কি, পরবর্তী শব্দকে জের প্রদান করা। তারপরে মুজাফ যদি থাকে, মুজাফের পরে যে শব্দটা আছে মুজাফুর ইলাইহি যেটা আছে সব সময় কি হবে ভাইয়া, জের বিশিষ্ট হবে। চলো আমরা একটু উদাহরণ দেখি। দেখো, যাহাবা গিয়েছে, আর তালিবু ছাত্রটি, ইলা, এই যে আমরা কি পেয়েছি ভাইয়া, ইলা আমরা কি পেয়েছি, আমরা হরফে জর পেয়েছি। তো হরফে জরের কাজ কি, পরবর্তী শব্দকে সে জের প্রদান করবে। সুতরাং এখানে কি হবে, ইলাল মাদ্রাসাতি। বুঝতে পেরেছো? তারপরে দেখো দ্বিতীয়টা, হাদা এটা, হাদা এটা বা ইহা, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। বলেছিলাম না 2টা শব্দ থাকবে এবং 2টা শব্দের মাঝে র থাকবে, শিক্ষকের বই। তাহলে দ্বিতীয় যে শব্দটা আছে মুআল্লিম, এখানে কী হবে ভাইয়া, এখানে জের হবে, ঠিক আছে। তো আরবি ভাষায় এই 2 স্থান ছাড়া, এই 2 স্থান ছাড়া কোনো জায়গায় জেরের ব্যবহার নাই। সুতরাং এটা যদি থাকে এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা ওই যে বক্স আছে, ঠিক আছে, বক্স থাকুক বা না থাকুক, ইঙ্গিত সহ থাকুক বা ইঙ্গিত ছাড়া থাকুক, ঠিক আছে, আমরা এই নিয়মটা ফলো করে ইনশাআল্লাহ আনসার করতে পারবো। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে হচ্ছে লিঙ্গ এবং বচনের সাথে মিল থাকা লাগবে। দেখো, ফাইল যদি স্ত্রীবাচক হয়, ফাইল যদি কি হয়, মুআন্নাস হয়, তাহলে যে তার যে ফেলটা আছে সেটা অবশ্যই অবশ্যই স্ত্রীবাচক হবে। আর স্ত্রীবাচক ক্ষেত্রে সাধারণত যদি ওয়াহেদ হয় তাহলে সেটা তা সাকিন যুক্ত হয়, ঠিক আছে। অর্থাৎ ফেল কি হয়, যদি ফেল যদি মুজাক্কার হয় তাহলে তার ফাইলটাও মুজাক্কার হতে হবে। ফেল যদি মুআন্নাস হয় এবং তার যেটা আছে ফেল আছে সেটাও মুআন্নাস হতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে মুবতাদা এবং খবর। তো মুবতাদা এবং খবরের মাঝে অবশ্যই অবশ্যই লিঙ্গ এবং বচনের মিল থাকতে হবে, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো, দেখো কাতাবাত ফাতিমাতু, এখানে আমরা ফাতিমা দেখতে পাচ্ছি। তো ফাতিমা একটা স্ত্রীবাচক শব্দ, তাই না? হ্যাঁ, একটা স্ত্রীবাচক শব্দ। সুতরাং এইটা যেহেতু ফাইলটা যেহেতু স্ত্রীবাচক হয়েছে, এই কারণে আমাদের যে ফেলটা আছে সেইটাও আমাদের স্ত্রীবাচক নিয়ে আনতে হবে। এখন যদি তোমাদের প্রশ্নপত্রে কাতাবাত থাকে আর অপশনের মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোনো মুআন্নাস শব্দ বা স্ত্রীবাচক শব্দ আছে কিনা, যদি থাকে আমাদেরকে ওইটা নিয়ে আসতে হবে। তাহলে কাতাবাত ফাতিমাতু, ফাতেমা লিখেছি, কি লিখেছে, আদ-দর্স, ক্লাসটি লিখলো বা পড়াটি লিখলো। তারপর দেখো মুবতাদা এবং খবর অভিন্ন হতে হবে। মুবতাদা এবং খবর কি, আমি তোমাদেরকে বলেছি যার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর যে ইনফরমেশনটা আর যে তথ্যটা দেওয়া হয় সেটাকে বলা হয় খবর, ঠিক আছে। তো মুবতাদা এবং খবরের মাঝে লিঙ্গ এবং বচন এক থাকতে হবে। যেমন দেখো আত-তালিবাতান ছাত্রীদ্বয়, দেখো এখানে কি কি মিল আছে, এখানে দেখো কি আছে, তাসনিয়া দ্বিবচন আছে, তাই না। সুতরাং মুজিতাহিদাতান এটাও কি আছে, দ্বিবচন হয়েছে, তাই না। বুঝতে পেরেছো? ছাত্রীদ্বয় পরিশ্রমী, তো এখানে যেমন দ্বিবচন হয়েছে এখানে দ্বিবচন হয়েছে। তারপরে দেখো এখানে লিঙ্গ কি ভাইয়া, লিঙ্গ হচ্ছে দ্বিবচন, এখানে দ্বিবচন হয়েছে। সুতরাং লিঙ্গ এবং বচনের মাঝে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, মিল থাকতে হবে। মোট কথা মুবতাদা এবং খবর যদি কি হয়, মুবতাদা যদি দ্বিবচন হয় তাহলে তার খবরটাও দ্বিবচন হতে হবে। মুবতাদা যদি বহুবচন হয় তাহলে তার যে খবর আছে সেটাও দ্বিবচন থাকতে হবে। তো আশা করি লিঙ্গ বচন এবং এর মিল তোমরা বুঝতে পেরেছো। যদি ফেল মুজাক্কার হয়
তাহলে তার ফাইলটা মুজাক্কার হবে, যদি ফেল মুয়ান্নাস হয় তাহলে তার ফাইলটা মুয়ান্নাস হবে, এবং মুবতাদা এবং যে খবর আছে খবরের মাঝে অবশ্যই অবশ্যই মিল থাকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে মাউসুফ এবং সিফতের নিয়ম। মাউসুফ সিফত কি তোমরা জানো না? অবশ্যই জানো। যার সম্পর্কে দোষ গুণ সংখ্যা বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে দোষ গুণ সংখ্যা বা অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফত। দেখো, আকালতু আমি খেয়েছি, আত্তুফাহাতা আপেল, আল্লাযীযাতা সুস্বাদু। তো দেখো এখানে আপেলটা কেমন? আপেলটা হচ্ছে সুস্বাদু, ঠিক আছে? আপেলটা কেমন? আপেলটা হচ্ছে সুস্বাদু। তো এখানে আল্লাযীযা যেটা আছে, এই লাযীযা তথ্যটা কার সম্পর্কে দেওয়া হয়েছে? তুফাহাতুন সম্পর্কে দেওয়া হয়েছে। সুতরাং আত-তুফাহা এটা হবে মাউসুফ, আর আল্লাযীযা এটা হবে সিফত। এটা হবে বিশেষণ, এটা হবে অ্যাডজেক্টিভ, আর এটা হবে কি ভাইয়া? এটা হবে আত-তুফাহাতু আল্লাযীযাতু, এটা হবে অ্যাডজেক্টিভ, আর তুফাহাতু এটা হবে কি? এটা হবে নাউন, ঠিক আছে? বাংলা আর ইংরেজির মধ্যে যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ যেটা আছে এটা প্রথমে আসে, আর আরবিতে এটা ভিন্ন। আরবিতে প্রথমে মাউসুফ আসে, পরবর্তীতে সিফাত আসে, ঠিক আছে? তো শূন্য স্থানে যে গুণবাচক শব্দ বসানোর ক্ষেত্রে সিফত এবং তার আগের মাউসুফ আনার সময়, অর্থাৎ মাউসুফ এবং সিফত যেটা আছে এটার মধ্যে চারটা বিষয় অবশ্যই অবশ্যই মিল থাকতে হবে। এক নম্বর হচ্ছে হরকত, অর্থাৎ মাউসুফে যে হরকতটা হবে, যেমন দেখো এখানে আত-তুফাহাতা, এখানে কিসের স্থানে এসেছে? এখানে মাফউলুন বিহির স্থানে এসেছে, এই কারণে এখানে জবর হয়েছে আল্লাযীযা। এখানে কি হবে ভাইয়া? জবর বা ফাতহা হতে হবে। তারপরে সুনির্দিষ্টতা, এটা মাউসুফটা যদি কি হয় ভাইয়া? মাউসুফটা যদি মারেফা হয়, নির্দিষ্ট হয়, তাহলে তার সিফাতটাও কি হতে হবে? মারেফা হতে হবে। তারপরে লিঙ্গ, অর্থাৎ এটা যদি কি হয় ভাইয়া? এটা যদি মুজাক্কার হয় তাহলে এটাও মুজাক্কার হতে হবে, এটা যদি মুয়ান্নাস হয় তাহলে এটাকেও কী হতে হবে? মুয়ান্নাস হতে হবে। তারপরে বচন, অর্থাৎ এটা যদি এক বচন হয়, মাউসুফটা যদি এক বচন হয় তাহলে তার সিফাতটাও কী হতে হবে? এক বচন হতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানের মধ্যে কি আছে? আকালতু আত-তুফাহাতা আল্লাযীযাতা, তুফাহাতা এখানে কি মারেফা হয়েছে, এই কারণে এটাও মারেফা হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে। আর তুফাহাতু শেষে কি হয়েছে? আর তুফাহাতে এক পেশ এক জবর হয়েছে, এখানেও এক জবর হয়েছে, ঠিক আছে? তারপরে লিঙ্গ, এটা কি ভাইয়া? এটা মুয়ান্নাস, এই কারণে এটাও মুয়ান্নাস হয়েছে। তারপরে বচন, এটাও এক বচন, এটাও এক বচন হয়েছে। তারপরে হাদার রজুলু সলিহুন, ঠিক আছে? হাদা রজুলুন সলিহুন, ইনি একজন সৎ ব্যক্তি। তাহলে রজুলুন সলিহুন, এটাও নাকেরা, এটাও নাকেরা, এটাও এক বচন, এটাও এক বচন, এটার শেষে তানবিন, এটার শেষেও তানবিন। বুঝতে পেরেছো? তাহলে মাউসুফ এবং সিফাতের মাঝে আমাদের চারটা বিষয় মিল থাকা লাগবে। হরকতের মিল থাকতে হবে, সুনির্দিষ্টতা, তোর লিঙ্গ, তারপরে বচন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে ইন্না এবং কানা এর আমল এবং হরকত, ঠিক আছে? ইন্না কি করে? ইন্নাকে কি বলা হয়? আসিফাতু আল হরফুল মুশাব্বাহ বিল ফিল, এবং এর যে সমজাতীয় যে শব্দগুলো আছে এগুলো কি করে? এর যে ইসিম আছে, ইসিমটাকে সব সময় জবর বা ফাতহা প্রদান করে। আর এই কানা আছে বা কানার যে সমজাতীয় যত ক্রিয়া আছে, সব যেগুলো কি আছে, এর যে খবর আছে, খবরটা সবসময় কি হয়? খবরটা সবসময় জবর হয়। বুঝতে পেরেছো? যেমন উদাহরণ দেখো, ইন্নায়ের ব্যবহার, ইন্নায়ের ব্যবহার যে ইন্নাল্লাহা গফুর, তো ইন্না এটা কি? আল হরফুল মুশাব্বাহ বিল ফিল, এর কাজ হচ্ছে পরবর্তী যে তার যে ইসিমটা আছে, ইসিমটাকে সবসময় ফাতহা প্রদান করা। তারপরে কানা, দেখো কানার যে খবরটা আছে, খবরটাকে সবসময় কি করবে? সে খবরটাকে ফাতহা প্রদান করবে, এবং যে কানার যে ইসিম আছে, ইসিমটাকে সবসময় সে রফা প্রদান করবে। আশা করি তোমরা ইন্না এবং কানা এর আমলগত এবং হরকত তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংখ্যা এবং গণনাকৃত বস্তুর নিয়ম, অর্থাৎ আদাত এবং মাদুদের নিয়ম। তো দেখো এখানে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে যে আদাত এবং মাদুদ আছে, এর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে। কি? গণনাকৃত বস্তু এবং যেটা
গণনাকৃত যে সংখ্যাটা আছে এবং মাদুদ আছে, এর মধ্যে সর্বদা যে মাদুদ যেটা আছে সেটা সর্বদা বহুবচন হবে এবং জের যুক্ত হবে। ঠিক আছে, অর্থাৎ 5টা কলম, এখানে যে জিনিসটা গণনা করা হচ্ছে সংখ্যাটাকে বলা হয় আদাদ, আর যেটা গণনা করা হচ্ছে সেটাকে বলা হয় মাদুদ। ঠিক আছে, তো 3 থেকে 10 পর্যন্ত যে মাদুদগুলো আছে এগুলো সব সময় কি হবে ভাইয়া, বহুবচন হবে এবং জের যুক্ত হবে। ঠিক আছে, আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হচ্ছে যদি যদি সংখ্যাটা যদি পুরুষ হয়, আদাদ যদি পুরুষ হয়, তাহলে তার মাদুদ যেটা আছে সেটা মুয়ান্নাস হবে। বুঝতে পেরেছো? দেখো, যে সংখ্যা যদি পুরুষ হয়, ঠিক আছে, তাহলে বস্তু হবে স্ত্রীবাচক। সংখ্যা যদি স্ত্রীবাচক হয় তাহলে তার যেটা আছে মাদুদ যেটা আছে সেটা পুরুষবাচক হবে। একটু দেখো, একটা উদাহরণ দেখো। দেখো, হম সাতু রিজাল। রিজাল এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার, তাই না? শব্দটা মুজাক্কার, এই কারণে তার যে আদাতটা আছে এটা মুয়ান্নাস হয়ে যাবে। তারপর আরেকটু দেখো, সালাসাতু সালাসু বানাতিন। এখানে দেখো বানাত, এই যে শব্দটা আছে না, এই শব্দটা কি বানাত, মেয়ে, এটা মুয়ান্নাস, এই কারণে যে সালাত যেটা আছে এটা মুজাক্কার হয়েছে। ঠিক আছে, তাহলে সংখ্যা যেটা থাকবে, সংখ্যা যদি থাকে, সংখ্যা এটা ডিপেন্ড করবে পরবর্তী যে মাদুদ আছে এটার উপরে। যদি সংখ্যা মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাতটা হবে মুয়ান্নাস। বুঝতে পেরেছো? আশা করি তোমরা আদাত যে মাদুদ আছে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর এটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো, এখানে আমরা এক নজরে সামারি দেওয়া আছে। হরফে জর এবং মুজাফফর ইলাইহি যদি হয় তাহলে সেটা সব সময় জের বিশিষ্ট হবে। তার মাউসুফ এবং সিফাতের বিষয়ে অবশ্যই 4টা বিষয় মিল থাকা লাগবে। ঠিক আছে, যদি মাউসুফ যদি একবচন হয় তাহলে সিফাতে একবচন হবে, যদি মুজাক্কার হয় মুজাক্কার হবে, যদি মারেফা হয় তাহলে ওটাও মারেফা হতে হবে। তারপরে 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা আছে এটার ক্ষেত্রে মাদুদের উপর নির্ভর করবে। ঠিক আছে, অর্থাৎ মাদুদ, অর্থাৎ যে জিনিসটাকে গণনা করা হচ্ছে সেই গণনাকৃত বস্তুটা অবশ্যই 3 থেকে 10 পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই সেটা বহুবচন হবে, এবং মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে আদাতটা হবে মুয়ান্নাস। বুঝতে পেরেছো? বিপরীত লিঙ্গ হবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত হবে, অর্থাৎ আদাত মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস হবে এবং বহুবচন সাথে সাথে জের হবে। এবার আমরা একটা প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখো এখানে কি কি অপশন দেওয়া আছে, আল মসজিদ, তারপরে জাইদিন, আস-সারির, তারপরে আছে মুআল্লিম, আর আছে আল মাদ্রাসা। আচ্ছা, এবার দেখি, দাহাবাত তালিবু, ছাত্রটি গিয়েছে, ইলা, এটা কি ভাইয়া? ইলা হচ্ছে হরফে জর, আর আমরা পড়েছিলাম না যদি হরফে জর থাকে তাহলে তার যে পরবর্তী যে শব্দটা আছে, ঠিক আছে, সেটা সবসময় জের বিশিষ্ট হয়। দেখো, দাহাবাত তালিবু গিয়েছে, ইলাল কোন দিকে গিয়েছে? ইলাল মসজিদি। দেখো, ইলা হরফে জর, পরবর্তী শব্দটা জের বিশিষ্ট হবে, তাহলে এটা অ্যান্সার কি হবে? যাহাবাত তালিবু ইলাল মসজিদি সবাহান, ছাত্রটি সকালবেলায় কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। হাদা কিতাবু, আমরা ইজাফাতের ব্যবহারটা পড়েছি না, অর্থাৎ বাংলায় দুটো শব্দের মাঝে কি থাকবে? র থাকবে, তাহলে হাদা কিতাবুল মুআল্লিমি, এটা হচ্ছে শিক্ষকের বই। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? হাদা কিতাবুল মুআল্লিমি ওহুয়া নাফিউন, তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে হবে মুআল্লিম, আর এটা হবে কি? যাহাবাত তালিবু ইলাল মসজিদি। ঠিক আছে, কখন গিয়েছে? সবাহান, সকালে গিয়েছে। তো নামা তিফলু, বাচ্চাটি ঘুমিয়েছে, আলা হরফে জর, যদি হরফে জর থাকে পরবর্তী শব্দটা কি হবে? জের হবে, তাহলে আলা সারির, কোথায় ঘুমিয়েছে? খাটের উপর ঘুমিয়েছে। ঠিক আছে, বাদাত তাপ, ক্লান্ত হওয়ার পর সে ঘুমিয়ে গিয়েছে। তারপরে
কলামু মুজফ, মুজফর লিখবে, তাহলে কলামু জাইদিন, জাইদের কলমটা, কলামু জাইদিন, জাদিদুন ও জামিলুন। তারপরে সল্লাল মুসলিমুন, মুসলমানরা নামাজ আদায় করেছে, কোথায় নামাজ আদায় করেছে? ফিল মসজিদি, এখানে মসজিদ হবে, ফিল মসজিদি, ঠিক আছে, ফিল মসজিদি বি খুশু আইন, খুশুর সাথে নামাজ আদায় করেছে। আর এখানে হবে কি? যাহাবাত তালিবু, গিয়েছে, ইলাল মাদ্রাসাতে, ছাত্রটা মাদ্রাসাও যেতে পারে, মসজিদেও যেতে পারে। তো এখানে উপযুক্ত সঠিক অ্যান্সার হবে কি? যাহাবাত তালিবু ইলাল মাদ্রাসাতি। এভাবে তোমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আর আমরা একটা প্র্যাকটিস করি। দেখো এখানে কি আছে? যাহাবু, তারা গিয়েছে, মুজতাহিদাতান, তারপরে কি আছে? সলিহুন, তারপরে সাফারাত, তারপরে কাতাবাত। দেখো ফাতেমা শব্দটা কি? শব্দটা মুয়ান্নাস, সুতরাং আমাদের এখান থেকে একটা মুয়ান্নাস ফেল নিয়ে আসতে হবে। দেখো এখানে দুইটা মুয়ান্নাস আছে, সাফারাত আছে, আর একটা হচ্ছে কাতাবাত। এবার দেখো আমাদের এবার একটু অর্থর দিকে দেখতে হবে। দেখো ফাতিমাতু আদ-দারসা বিখত্তিন জামিলিন, অর্থাৎ সুন্দর হাতের লেখায় সে দর্শটি লিখেছে, সুন্দর খতে সে তার দর্শটি লিখেছে। তো এখানে সাফারাত হইতে পারে? সাফারাত অর্থ হইলে কি হয়ে যায়? সাফারাত ফাতিমাতু, ফাতেমা সফর করেছে, আর দর্শ হতে পারে না। সুতরাং এখানে কি হবে? কাতাবাত হবে। কাতাবাত কেন নিলাম? কেননা কাতাবাত এটা মুয়ান্নাস, আর যেহেতু এখানে ফাইলটা মুয়ান্নাস আছে, সুতরাং আমাদের ফেলটা অবশ্যই মুয়ান্নাস নিতে হবে। তো এখানে কি হবে? কাতাবাত, ঠিক আছে। তারপরে দেখো আয়েশা, আয়েশা শব্দটা কি ভাইয়া? আয়েশা শব্দটা মুয়ান্নাস, এখানে আমাদের মুয়ান্নাস একটা ফেল নিতে হবে। এর মধ্যে মুয়ান্নাস ফেল আছে কোনটা? এটা তো আমরা নিয়ে ফেলেছি, কাতাবাত, এটা আমরা নিতে পারছি না। তারপরে আছে সাফারাত, একটাই আছে, সুতরাং এখানে আমরা সাফারাত লিখে দিতে পারি। তো সাফারাত আয়েশা, তো আয়েশা সফর করেছে, ইলা মক্কাতা, মক্কায় সফর করেছে, মা উসরতিহা, তার পরিবারের সাথে। তারপরে দেখো আল মুআল্লিমুন, শিক্ষকেরা, ঠিক আছে। দেখো আল মুআল্লিমুন, এইটা বহুবচন, এটা কি ভাইয়া? বহুবচন। এই কারণে আমাদের বহুবচন একটা ফাইল নিয়ে আসতে, ফেল নিয়ে আসতে হবে। তো এখানে বহুবচন একটাই আছে, ঠিক আছে, একটা ফেল আছে। আচ্ছা, আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা সলিহুন, ঠিক আছে, আল মুআল্লিমুনা সলিহুনা ও ইউহিব্বুহুমুত তুল্লাব। তাহলে মুআল্লিমুন এরা কি? সলিহুন। তো এখানে মুআল্লিমুন এখানে কি হবে ভাইয়া? সলিহুন। তাহলে এখানে মুআল্লিম এটা হচ্ছে আপনার মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, আর সলিহুন মুআল্লিমুনা সলিহুনা। তাহলে এখানে আল মুআল্লিমুনা এটা হচ্ছে মুবতাদা, সলিহুন হচ্ছে খবর, ঠিক আছে। আল মুআল্লিমুনা সলিহুন ইউহিব্বুহুমুত তুল্লাব, তারা কি করে? ছাত্রদেরকে ভালোবাসে। তারপরে আত-তালিবাতান, এটা বুঝতে পারছো না তোমরা? আল মুআল্লিমুনা এটা হচ্ছে মুবতাদা, আর সলিহুন এটা হচ্ছে খবর, আর ইউহিব্বুহুমুত তুল্লাব, তারা ছাত্রদেরকে ভালোবাসে। তারপরে আত-তালিবাতান, ছাত্রদ্বয় বা ছাত্রীদ্বয়, কি আছে এখানে? দেখো একটাই আছে, মুজতাহিদাতান, অর্থাৎ পরিশ্রমী ছাত্রীদ্বয়, কি? ফিদ্দিরাসা, মানে ছাত্র, মানে এখানে আত-তালিবাতান ছাত্রীদ্বয় কি? মুজতাহিদাতান পরিশ্রমী, পরিশ্রম করে, কোন ক্ষেত্রে পরিশ্রম করে? ফিদ দিরাসা। তো এখানে কি হবে? এখানে হবে মুজতাহিদাতান। তারপরে আত-তুল্লাব এটা বহুবচন, এখানে আমাদের একটা ফাইল নিয়ে আসতে হবে, একটাই আছে, যাহাবু ইলাল মাকতাবাতি মুবাক্কিরান, যে সকাল সকাল কি করেছে? ছাত্ররা মাকতাবায় গিয়েছে, লাইব্রেরিতে গিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে আরও প্র্যাকটিস এখানে আছে, আমরা তোমাদেরকে পিডিএফ শিট দিয়ে দেবো, এগুলো তোমরা নিজেরা আনসার করতে পারবে আশা করি, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। তোমরা আশা করি শূন্যস্থান পূরণের যে কনসেপ্ট আছে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং এভাবে বুঝে বুঝে যদি পড়তে পারো তাহলে তোমরা খুব আত্মবিশ্বাসের সাথে আনসারগুলো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।